মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বয় ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও সন্তান, তুমি মনে করো প্রফেসর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তবে তুমি যে এত উপরে উঠলা এর পিছনে অবদান রয়েছে তোমার মায়ের, তোমার বাবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হালকা একটু দিয়া, হালকা একটু দাও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما قل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزوج وإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. सदक़ल्लाहुल अज़ीम. शान साहाबा रज़ियल्लाहु ताआला अन्हुम माद्रासार उद्योगे आज 19 डिसेम्बर
বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকাট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সাদ্দিয়ার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, লাইট, মাইক, প্যান্ডেল, বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, মূল্যবান হাদিস সমূহ থেকে এটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পিতামাতার খেদমত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফয়সালা, ইবাদত কেউ করবে না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ ইবাদত হবে একচ্ছত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের, এর ভিতরে কাউকে কোনোভাবে অংশীদার করা যাবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো। ইহসান কি সহজে বোঝার জন্য বলবো, আপনি কারো কাছ থেকে 10 টাকা নিয়েছেন, খুশি মনে তাকে 20 টাকা দেওয়া, এটা হলো ইহসান। আর ইনসাফ হলো কারো কাছ থেকে 10 টাকা নিয়েছেন, এর পরিবর্তে 10 টাকাই দেওয়া, এটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ না ইহসান করার জন্য বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ না। ব্যবহারের লাইনে মা বাবার সাথে ভালো ব্যবহার দিতে থাকো, দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। জামা কাপড়ের ক্ষেত্রে মা বাবার সাথে ভালো জামা কাপড় দিতে থাকো, কোনো হিসাব চাওয়া যাবে না। মা বাবাকে দিতে থাকো, সব দিক থেকে মা বাবার সাথে ইহসান করতেই থাকো, করতেই থাকো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা তোমাকে পাটিতে ঘুম পাড়িয়েছে, তুমি মা বাবার জন্য খাট পালঙের ব্যবস্থা করে দাও। মা বাবা তোমার জন্য হাত পাখা দ্বারা বাতাস করেছে, তুমি মা বাবার জন্য এসির ব্যবস্থা করে দাও। অর্থাৎ সব দিক থেকে মা বাবার সাথে ইহসান করো, সব দিক থেকে মা বাবার সাথে ভালো ব্যবহারের লাইনে, জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে সব দিক থেকে ইহসান করো। বর্তমান সময়ে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় মা বাবার খেদমত কেন? বলে সন্তান কথা শুনে না, সন্তানকে ডানে যেতে বললে বামে যায়, সন্তান কথা শুনে না। কেন সন্তান কথা শুনে না? এটা আপনার কারণেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। আপনার সন্তান আপনার কথা শুনবে, তবে সন্তান যাহা থেকে জন্মগ্রহণ করবে, যেখান থেকে বাচ্চা দুনিয়ার জমিন আসবে, সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের সুন্দর একটা নাম রেখে দাও, তাকে আদব শিক্ষা দাও, মাদ্রাসায় পড়াও, সন্তানকে দ্বীনি লাইনে শিক্ষিত করো। তাহলে এই সন্তান তোমার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। মা বাবার সাথে ইহসান করো সব লাইন থেকে। মা বাবার কাছে কোনো হিসাব চাওয়া যাবে না। আর কত
দেব, কত দেব? মায়ের কাছে কি হিসাব চাও? মা বাবা তোমার আমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, ওই কষ্টগুলো যদি চোখের সামনে তুলে ধরা হয়, তাও চোখের পানি ধরে রাখা সম্ভব না। আম্মা জান তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছি, মায়ের প্রসব বেদনা কি পরিমাণ কষ্ট। ৭ আসমান মায়ের মাথার উপরে বোঝা হয়ে বসেছিল। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো গর্ভধারণের কষ্ট। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখে দেখে মায়ের ব্যথা যাইতেন হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার সাথে সান করো হে সন্তান। মা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। প্রসব বেদনার ব্যথা যখন শুরু হয়ে গেছে, মা দামি খাবার প্লেট সামনে নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। বাচ্চা হঠাৎ করে পেটের ভিতরে একটু নাড়াচাড়া দেয়, মা আর ওই দামি খাবার খাইতে পারে না। ঘুমাইতে গেছে মা, ঘুমাইতে পারে না। মা ঘুমানোর জন্য গেছে, বাচ্চা হঠাৎ করে পেটের ভিতরে হালকা নাড়াচাড়া দেয়, মা আর আরামের ঘুম ঘুমাইতে পারে না। তারপরেও মা কোনোদিন বলে না, আল্লাহ আমার সন্তান যাতে দুনিয়ায় ভূমিষ্ঠ না হয়। কি পরিমাণ মা তোমার আমার জন্য কষ্ট করেছে। ও আল্লাহর গোলাম, মায়ের গায়ে যা ঘাত দাও, মাকে গালি দাও, মায়ের উপরে একটু গরম হয়ে কথা বলে, একটু চিন্তা কর কি পরিমাণ কষ্ট মা তোমার আমার জন্য করেছে। তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আসব, আম্মা জান অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বলে, আমার স্বামীকে একটু ডেকে দাও, আমি আমার স্বামীর সাথে কথা বলতে চাই। সবাই ঘর থেকে বের হয়ে গেছে। মা স্বামীর পা জড়ায় কান্না করে আর বলে, ও স্বামী আমার, তোমার ঘরে আসলাম কতদিন হয়ে গেছে, তোমার যথাযথ খেদমত আমি করতে পারি না, আমাকে মাফ করে দাও। আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। ৭ আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে বসে আছে। আমার মনে হয় আমি আর বাঁচবো না। দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে রে স্বামী আমার। আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও।
স্বামী সান্ত্বনা দিয়া বলে, ধৈর্য ধারণ করো, আল্লাহ আহসানের ব্যবস্থা করে দিবেন। ও আল্লাহর বান্দারা, তুমি আর আমি দুনিয়াতে আসবো, মা অজ্ঞান হয়ে গেছে। তোমার দাদু আর নানু সুন্দর করে ধরে ধোয়াইয়া মুসাইয়া যখন মায়ের কোলে দিছে, মা মনে একটা হাসি দেয়, মনে হয় যেন অতীতে মায়ের কোনো কষ্ট ছিল না। কি পরিমাণ কষ্ট মা করেছেন। তুমি আর আমি ভূমিষ্ঠ হওয়ার পরে জামা কাপড়ের ভিতরে প্রস্রাব করেছিলাম, মা তোমার আমার জন্য কাঁথা বিছায়া দিছে, সব কাঁথাগুলো তুমি ভিজায়া ফেলাইছো শীতের কাল। মা এক পর্যায়ে নিজের জামা খুলে নিজের কাপড়টারে তোমার পিঠের তলে দিয়া দিছে, আমার সন্তানের কোনোভাবে যাতে ঠান্ডা না লাগে, আমার সন্তানের গায়ের ভিতরে যাতে ঠান্ডা না লাগে। এক পর্যায়ে মা তোমাকে নিজের বুকের উপরে জড়াইয়া নিজের গায়ের যে উষ্ণ তাপ, গরম তাপ, সেটা তোমাকে দেয়। ও আল্লাহর গোলাম, তুমি কেমন করে মাকে গালি দাও, কেমন করে মাকে আঘাত করো, কেমন করে মায়ের সাথে খারাপ আচরণ করো। মা তোমাকে একটু গালি দিছে, কিন্তু রাতের বেলায় মা ঘুমাইতে পারে নাই, মা শুয়ে শুয়ে কান্না করে। স্বামী বলে, কেন কান্না করো? বলে, আমার সন্তান 2টা দিন হয়ে গেছে আমারে মা বলে একটা ডাক দেয় না, মা বলে আমাকে ডাকে না। স্বামী ডাক দিয়া বলে, ঘুমায়া যাও, সময় যখন হয়ে যাবে, রাগ চলে যাবে, তোমার সাথে এসে সুন্দর করে কথা বলবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা মা ডাকে যেই পরিমাণ মজা আমি পাই, ওই পরিমাণ মজা খাবারের ভিতরে নাই, ওই পরিমাণ মজা অন্য কোনো কিছুর ভিতরে আমি পাই না। তোমার পরীক্ষা চলে, সবাই ঘুমায় গেছে, মাথার পাশে ছোট্ট একটা বাতি জ্বলে। সন্তান ডাক দিয়া বলে, মা সবাই ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না রে মা? মা ডাক দিয়া বলো, সন্তান, আমি যদি ঘুমা যাই রাতের গভীর জ্বরের কারণে, তুমি যদি একটু মা কয়া ডাক দাও, আর যদি আমি মা তোমার জবাব দিতে না পারি, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি তোমার মাথার পাশে বসে আছি। ও আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তোমার পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা। মা তোমার, তুমিও ঘুমায় গেছো, মা কিন্তু ঘুমায় না, যাই নামাজ বিছায়া রবের দরবারে কান্না করে, রে মালিক, আমার সন্তানের তুমি ভালো ফলাফলের ব্যবস্থা করে দাও, আমার সন্তানের তুমি জীবন পরিচালনা করার জন্য ভালো একটা ব্যবস্থা করে দাও। ও আল্লাহর গোলাম, কোন মায়ের আঘাত দাও, কোন মায়ের গায়ের ভিতরে গেলে, কোন মাকে গালি দাও। মায়ের সাথে গরম ভাষায় কথা বলাও নিষেধ। আল্লাহ বলে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা মায়ের সাথে বলা যাবে না যেই ব্যবহারের দ্বারা মায়ের মনে কষ্ট আসতে পারে, মা উফ শব্দ বলা লাগে, এমন কোন আচরণ মায়ের সাথে করা যাবে না, বাবার সাথে করা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র ব্যবহার করো, ভদ্র আচরণ করো। এখানে অনেক যুবক আছো যাদের মা নাই, বাবাও নাই, দুনিয়ার আলো ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে রে সন্তান। একটা বারো কি মায়ের চেহারাটা তোমার চোখের সামনে ভেসে ওঠে না? কখনো কি মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইছো আর একটা বার পড়ছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? ও আল্লাহ, মা বাবা জীব ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, মা বাবা আমার জন্য যেই পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তুমি কবরের ভিতরে তাদের সাথে ওই রকম আচরণ করো, মায়ার আচরণ করো। আমার মায়ার নবীও ছিল বড় এতিম। নবী দুনিয়াতে আসার পূর্বে পিত্তি ছায়া মাথা থেকে উঠে গেছে, দুনিয়াতে আসার পরে নবীর মা নাই।
নবী আমার ছোট বাচ্চাদেরকে দেখলে অনেক আদর করতেন। একবার নবী রওনা হয়ে গেছে, মসজিদে যাওয়ার সময় দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। কি ব্যাপার, কেন কান্না করো রে সন্তান? বলে আমার মা নাই, আমার বাবাও নাই, আজকে খুশির দিনে আমি আমার মা হারাইছি, বাবা হারাইছি। নবী ছোট্ট বাচ্চাটারে কোলে করে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলো, আয়েশা আমাদের তো সন্তান নাই, এই সন্তানটাকে সুন্দর করে একটু জামা কাপড় পরাইয়া দাও, গোসল করাইয়া দাও। সুন্দর করে যখন জামা কাপড় পরাইয়া দিছে, নবী ওই বাচ্চাটাকে বলো, শিশু তুমি বড় এতিম শিশু, আমার কাঁধের উপরে উঠো। বাচ্চা উঠতে চায় না, নবীর জোরাজুরির কারণে বাচ্চাটাকে কাঁধের মধ্যে নিলেন। কাঁধের মধ্যে নিয়ে নবী রওনা হয়ে গেছে। মসজিদে গিয়া মিম্বারের পাশে বসাইছে। সাহাবীদের অন্তরের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাইতেছিল, কি ব্যাপার, এই ছোট বাচ্চাকে নবী কাঁধে করে নিয়ে আসলেন, আবার মিম্বারেও বসাইছেন, কি ব্যাপার, কে এই সন্তান, কেন এত নবী মায়া করতেছিলেন? নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, সাহাবীরা তোমাদের অন্তরের ভিতরে প্রশ্ন, কেন আমি এই বাচ্চাটাকে এত মায়া করতেছি, কেন এত আদর করতেছি? বলে হ্যাঁ, বলে এই বাচ্চা বড় এতিম, এই বাচ্চার মাও নাই, দুনিয়ার জমিনে বাবাও নাই। ও আমার উম্মতেরাও, আমার সাহাবীরা শুনো, কেউ যদি একটা এতিম বাচ্চা পাও, আর ওই এতিম বাচ্চার মাথার উপরে যদি মোহাব্বতে একবার হাত বুলাইয়া দাও, ওর মাথার উপরে হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ ওই পরিমাণ তোমার আমল নামায় উঠাইয়া দিবেন। মায়ার নবী খেলাধুলা করতেন না। আল্লাহ কুদরতি অপারেশন করে 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 নবীর অন্তর থেকে খেলাধুলার চাহিদা দূর করে দিলেন। নবী মাঠের ভিতরে বসে বসে কান্না করতেছিলেন। দেখে বাচ্চাদের বাবারা আসে, নবীকে বাচ্চারা সন্তানদেরকে কোলে তুলে বাবারা নিয়ে যাইতেছেন। নবীর বাবা নাই, নবী বড় এতিম, মাঠের পাশে বসে বসে কান্না করতেছিলেন। আম্মা জান আমেনা ঘর থেকে বের হয়ে গেলেন। বলে মুহাম্মদের দেখছো নি? বলে মুহাম্মদ নামে কাউরে চিনি না, তবে দেখতে একটা বাচ্চা বসে বসে কান্না করতেছিল। কোথায় সে বাচ্চা? আম্মা জান আমেনা দৌড়ায় গেছে, দেখে মুহাম্মদ বসে বসে কান্না করতেছে। কি ব্যাপার, কেন কান্না করো? বলে আমি আমার বাবারে দেখি নাই, বাবার চেহারাটা একটাবার দেখি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। আজকে দেখতেছিলাম সবার বাবা সবাইকে কোলে করে নিয়ে যায়, আমার তো বাবা নাই, বাবা বলে কোনোদিন ডাক দিতে পারি নাই। আমার বাবার একটাবার দেখবার মনে চাই, বাবার কবরটা দেখতে মনে চাই। আম্মা জান আমেনা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর দাসী উম্মে আইমানকে নিয়ে রওনা হয়ে গেছে। দাসী উম্মে আইমান সহ নবীর বাবার কবরের পাশে গেলেন। নবী আমার লাফ দিয়া পরে হাউমাউ করে কান্না করতেছেন, আর বলে বাবা তোমারে কোনোদিন বাবা বলে একটাবার ডাক দিতে পারি নাই রে বাবা, তোমার চেহারাটা দেখি নাই, তোমাকে একটাবারের জন্য ডাক দিতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিছে, ও ফেরেশতা যাও যাও, আমার হাবিব কান্না করবে, আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, এমনকি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী কান্না করে রওনা হইতেছিলেন। এমন সময় পথে আসার পরেই আবুয়া নামক স্থানে নবীর আম্মার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। দাসী উম্মে আইমান রে ডাক দিয়া বলো, দাসী উম্মে আইমান একটু মুহাম্মদের আমার বুকের উপরে দাও, আমি আমার সন্তানটারে দেখবার চাই। মুহাম্মদের বুকের উপরে দাও, ডাক দিয়া বলো, মুহাম্মদ বিদায়ের সালাম, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে আর থাকতে পারবো না,
মরণের ডাক আমার এসে গেছে রে সন্তান। নবীর মা কান্না করতেছিলেন, এমন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী কান্না করে, কাকে আর আমি মা বলে ডাক দিব? কার কাছে গিয়ে আমি আমার কষ্টগুলো লাঘব করব? কার কাছে গিয়ে আমি আমার কষ্টগুলোকে বলবো? নবী কান্না করে রওনা হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব দেখে 3 জন বাহন গেছে, মাত্র 2টো বাহন দেখা যায়, একজন আরোহী দেখা যায় না। ডাক দিয়া বলে, কোথায় আমেনা? কোথায়? বলে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার দাদা জানকে জড়ায় ধরে কান্না করে আর বলো, দাদা, দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা চলে গেছে, এখন বুঝি আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাকে আর আমি মা বলে ডাক দিব? কার কাছে গিয়ে আমার কষ্টগুলো বলবো? কার কাছে গিয়ে কষ্টগুলোকে একটু লাঘব করবো? আল্লাহর গোলাম মায়ার নবী এতিম ছিল, এতিমদেরকে বড় মহাব্বত করতেন, এতিমের খোঁজ খবর নিতেন। এতিমের বড় দাম, বড় দাম। নবী আলাইহিস সালাম মাকে অত্যন্ত মহাব্বত করতেন। কিন্তু তুমি আর আমি ওই নবীর উম্মত, কিন্তু মারে দেখতে পারি না, মারে বোঝা মনে করে আসেনি। বর্ণিয়া শহরে থাকে, শহরে পড়ে আছে, মায়ের খোঁজ খবর লয় না। বউয়ের কথা উঠে, বউয়ের কথা ধরে বসে। মায়ের কাছে মাসে কোনোদিন একবারও কল দেয় না, মায়ের কাছে কোনোদিন জিগায় না, মা তুমি কেমন আছো রে মা। বউয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু মারে মাসে একটাবারও খোঁজ খবর নেওয়ার মনেও সে করে না, দরকার মনে করে না। ও আল্লাহর গোলাম, এই মায়ের দোয়া ছাড়া জীবনে কোনো কিচ্ছু হইতে পারবা না। এই মায়ের দোয়া ছাড়া কিচ্ছু সম্ভব না। বাইজিদ বোস্তামি হয়েছে, কেন হয়েছে রে আল্লাহর গোলাম? মায়ের দোয়ার পিছনের, মায়ের দোয়ার ফলের পিছনে রয়েছে মায়ের দোয়া আল্লাহ কোনো দিন ফিরায়া দেয় না। মা যদি তোমার উপরে রাজি থাকে, রাসূল বলে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে রে সন্তান, আমার আল্লাহ তোমার উপরে খুশি। আর যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়, বড় ওলি হইতে পারো, বড় মাওলানা হইতে পারো, বড় মুফতি হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো, কিন্তু আমার আল্লাহ তোমার উপরে নারাজ। মা তোমার জন্য হাত তুলে বদদুয়া করার প্রয়োজন নাই। মায়ের মনে একটু আঘাত লাগবে, ওই আঘাতটা সাথে সাথে আসমানে গিয়া কবুল হয়ে যাবে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বয় ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও সন্তান, তুমি মনে করো প্রফেসর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তবে তুমি যে এত উপরে উঠলা, এর পিছনে অবদান রয়েছে তোমার মায়ের, তোমার বাবার। মা বাবার দোয়া ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না।
মায়ের দোয়া ছাড়া কিছু হইতে পারবা না। মা বাবার মনে যদি কষ্ট দাও, দুনিয়াতেই আল্লাহ তোমার এই শাস্তি দিয়া ছাড়বেন। 3টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, তার ভিতরে মারে যদি কষ্ট দাও, বাবার মনে যদি আঘাত দাও, এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া তারপরে তোমারে কবরে নিবে। মা তোমার জন্য কি পরিমাণ পাগল, তুমি তো কোনোদিন মায়ের খোঁজ খবর নাও না, মার একটাবার কল দেওয়ার প্রয়োজন মনে করো না, কিন্তু মা তোমার জন্য বড় পাগল। ঈদের দিন হয়ে গেছে, ঈদের আগের দিন সন্তান কল করছে, মা বাড়িতে আসবো, কি প্রয়োজন তোমার, কি লাগবে বলো। মা ডাক দিয়া বলে, রে সন্তান আমার কিচ্ছু লাগবে না, তোমার বাবার জিগাও কিছু লাগবে নি। বাবার কাছে কল দিছে, বাবাই বলে অমুক জিনিস লাগবে, অমুক জিনিস লাগবে। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি এমন কেন? বলে কেমন, একটু আমার জানায়া দাও। বলে কোনো দিন তোমার জন্য কিচ্ছু আনতে পারি না, তোমারে খুশি করতে পারি না। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, সন্তান তোর একটা মা ডাকে যেই পরিমাণ খুশি আমি হয়ে যাই, সারা পৃথিবী যদি আমারে এনে দাও তাও ওই পরিমাণ খুশি আমারে করতে পারবি না। সন্তান কল দিছে, রাত 12টার ভিতরে পৌঁছায় যাব। রাত 12টার বেশি হবে না, 12টা বেজে 1টা বেজে গেছে, তাও সন্তানের কোনো খবর নাই। 1টা বেজে 2টা বেজে গেছে, স্বামীরে ডাক দিয়া একটু তাড়াতাড়ি কল দাও, এত দেরি হওয়ার কথা না। জাম যদিও লাগে, জ্যামে পড়লেও এত দেরি হওয়ার কথা না। দিন পরে বারংবার কল দিতেছে, কেউ ধরে না। হঠাৎ করে কে যেন ধরে ডাক দিয়া বলে, তোমার সন্তান আর দুনিয়ায় নাই, পরকালের যাত্রী হয়ে কবরে চলে গেছে। ও আল্লাহর গোলাম, মা দৌড়ায় কান্না করে আর বলে, ও কে কোথায় আছো, আয়। আমার সন্তানের জন্য দামি খাবার আমি পাকাইছিলাম, ঈদের দিন আমি একটা গোস্ত মুখে দেই নাই, ঘরের ভিতরে বড় মাছ এনে রেখেছিল আমি খাই নাই। আমার সন্তান আসবে, সন্তানরে নিয়ে খাবো। আজকে আমার সন্তান পরপারের যাত্রী হয়ে গেছে। কোথায় কে আছো, ও সন্তান, তোমার সাথে কি এটাই আমার ওয়াদা ছিল? তুমি না বললা বাড়িতে এসে আমাকে একটাবার মা কয়ে ডাক দিবি, আমাকে একটাবার জড়ায়া ধরবি আর আমার গলা জোরে আমাকে একটাবার চুমা দিবি। ও সন্তান, মা পাগলের মতো হয়ে গেছে, মা পাগল পারা হয়ে গেছে। বাবা সান্ত্বনা দিয়া বলে, একটু বসো, আমি সন্তানের লাশটা নিয়ে আসার জন্য যাই। ও আল্লাহর গোলাম, কেমন করে এত মোহাব্বতের মায়ের গায়ে তুমি আঘাত করো, কেমন করে তুমি মা বাবার দূরে সরায়া দিতে পারো? সন্তানরা বড় শিক্ষিত বানাইছে, এই শিক্ষিত সন্তান মারে নিয়ে সুন্দর করে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ও আল্লাহর গোলাম, কেমন করে তুমি মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, অথচ এই মা নিজে না খাইয়া, নিজে জামা কাপড় না পরে তোমারে পড়াইছে, নিজের জামাটা ভিজাইয়া, নিজের কাঁথা ভিজে গেছে নিজে গায়ে দিছে ভিজাটা, তাও তোমারে দেয় নাই। আর তুমি ওই মায়ের গায়ের ভিতরে কেমন করো আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত পাইতে চাও তাহলে অবশ্যই মা বাবারে ভালোবাসো, কারণ মায়ের পদ নিচে সন্তানের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করুন। মায়ের সাথে যাতে আপনার আমার দ্বারা কোনো রকমের বেয়াদবি না হয় সেই দিকে লক্ষ্য রাখবো, এবং মায়ের সর্বদা যাতে খেদমত করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত